সে কি হাজরার দিকে কেন? ওদিকে কোনো কাজ আছে? হ্যাঁ জেঠুমনি, তোমাকে বলা হয়নি, আমি একটা গানের স্কুলে দেখা করতে যাচ্ছি। বাহ বাবা, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, তুমি গানটা ভালো করে শেখো তো মা। কি সুন্দর গলা তোমার। তাছাড়া কিছু একটা নিয়ে তো থাকতে হবে। আমি ঠিক বুঝলাম না, তোমার যদি কোনো টিচারের দরকার হয় তাহলে তাকে বাড়িতে ডাকতে পারি আমরা। কি আশ্চর্য, আমি তো কোনো টিচারের খোঁজে যাচ্ছি না। তাহলে আমি ওই গানের স্কুলটার সঙ্গে অ্যাটাচড থাকতে চাই। না না, অ্যাটাচ থাকতে চাও সেটা তো ভালো কথা, কিন্তু কিভাবে থাকতে চাও? ওই মাঝে মাঝে একটু যাবে তাই তো? তো সে যাও না, যাও তুমি বাপু, একটু মাঝে মাঝে একটু ঘুরেই আসো তো বাইরে থেকে। আমি ওখানে গান শেখাবো ভাবছি, যদি অবশ্য ওরা আমাকে নেয় শেষ পর্যন্ত। ওমা সাঁঝবাতি, তোমার এক্ষুনি গানের স্কুলে চাকরি নেবার কি দরকার হয়ে পড়লো? দরকারের জন্যই কি কেউ শুধু চাকরি করতে যায় মেজমনি? সময় কাটানোর জন্যও তো যায়। সে যাই হোক, কোনো গানের স্কুলে তোমার গান শেখাতে যাওয়া হবে না। সত্যি মাঝে মাঝে তুমি এমন করো না, মনে হয় তুমি আমার গার্ডেন। ভাই তো নয়, যেন বড় দাদা। সে তুমি যাই ভাবো, তোমার কোনো গানের স্কুলে চাকরি করা হবে না। কেন বলো তো? অসুবিধাটা কোথায়? কারণ আমি চাই না, তাই। ইয়ে সাঁঝবাতি, এখনই তোমার চাকরি করার কোনো দরকার নেই। দরকার আছে জেঠুমনি, আর তাছাড়া আমার সব প্রয়োজনই যে তোমরা বুঝতে পারবে এমনটাও তো নয়। দেখো, আমার একটা বয়স হয়েছে, এখন তো ইচ্ছে করলে সরকারি চাকরি পাবো না। গানটা শিখেছিলাম, সেটাকেই কাজে লাগাতে চাই। আর তাছাড়া বাচ্চাদের গান শেখালে আমার মনটাও ভালো হবে আর গানের চর্চাটাও হবে। দেখো, লোকে বলবে যে ছেলেটা যেতে না যেতেই বউটাকে রাস্তায় বার করে দিয়েছে কাজ করতে। এটা তো শুনতে খারাপ লাগবে। দেখো জেঠিমণি, লোকে তো অনেক কথাই বলবে, মানুষের কাজই তাই কথা বলা। শুনতে তো ভালো লাগে না, তবুও তো শুনতে হয়। এটাও না হয় শুনবে। আর তাছাড়া মানুষের কথায় ভেঙে পড়ার মতো মানুষ তো তোমরা নও। তোমরা যদি মনে করো যে সেটা ঠিক, তাহলে কিন্তু তোমরা শেষ পর্যন্ত যেতে পারো, এটাও আমি জানি। বলছিলাম যে এমনি গান শেখানো হয় না, সময় কাটানোর জন্য বাড়িতেও তো গান শেখানো যায়। সাঁঝবা দিদি, তোমাকে যদি গানের স্কুলে যেতেই হয় তাহলে তোমার যেদিন যেদিন স্কুল থাকবে তোমাদের বাড়ি থেকে যেও। মানেটা খুব সোজা, না বোঝার কিছু নেই তো। পড়ছি বাবু, তুই বা এমন ভাবে জেদ করছিস কিসের লেগে বলতো? দিদিমণি তো কচি মেয়াটোলা, আর ও যদি গানের স্কুলটাতে যে ওর মনটা ভালো থাকে তাহলে অসুবিধাটা কি আনছে? তুইও তো চাকরিটা করছিস, 5টা লোকের সঙ্গে কথাবার্তাটা বলছিস, দিদিমণিরও তো এমন একটা জায়গাটার দরকারটা আনছে বল। তুই হঠাৎ আমার পেছনে কেন পড়লে সেটাই তো বুঝতে পারছি না। এমন তো নয় যে এবাড়ির বউদের চাকরি করা বারণ বা কেউ চাকরি করে না, সে নিয়ম তো তুমি কার্যকর করতে পারো নি এই বাড়িতে। তাহলে আমার ক্ষেত্রে এটা হচ্ছে কেন? দেখো সাঁঝবা দিদি, এখন ক্রিস বড় হচ্ছে, তোমার এখন তার সঙ্গে সময় কাটানো উচিত, তাকে সময় দেওয়া উচিত। সেসব না করে বাইরে 4টে লোকে গান শিখে তোমার কি মুখ খোলা হবে শুনি? এ জীবনে নতুন করে আর মোক্ষ লাভের কোনো ইচ্ছে নেই আমার ভাইয়া। আর মোক্ষ লাভের কথাই যদি বলো তাহলে তা আমার হয়ে গেছে।
আমি কাজটা করতে চাই, তাই যাচ্ছি। আর এটা নিয়ে এত কথা কেন বলা হচ্ছে তার মানেটাই বুঝতে পারছি না। আর এমনও তো নয় যে তুমি বললেই আমাকে শুনতে হবে। না না, ও আসলে ভাবছে যে তুমি হয়তো টাকার জন্যে চাকরিটা নিচ্ছ, মানে এতদিন তো নাওনি তাই। কত টাকা লাগবে তোমার শাশ্বতী দিদি বলো? আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক মাসে সেই টাকা তোমার হাতে তুলে দেবো। কিন্তু দোহাই তোমার, বাইরে কোথাও কাজ করতে চেও না প্লিজ। তোমার কি আমাকে সেই রকম মানুষ বলে মনে হয় ভাইয়া, যে তুমি টাকা এনে আমার হাতে দেবে আর আমি পায়ের ওপর পা তুলে বসে খাবো? আমি বারবার বলছি, আমি কিন্তু শুধুমাত্র রোজগারের জন্য কাজটা করতে যাচ্ছি না। দেখো ভাইয়া, তোমার দাদা ভাই যা টাকা রেখে গেছে না, তাতে আমার বাকি জীবনটা চলে যাবে। আর তাছাড়া বসে খেলে রাজার ধনও এক সময় শেষ হয়ে যায়। আর তো সামান্য কটা টাকা। ভাইয়া ভাইয়া, আমি চাই না তোমার দাদা ভাইয়ের রেখে যাওয়া টাকায় হাত দিতে, কারণ কৃষের ভবিষ্যৎ আছে, ওর হায়ার এডুকেশন আছে। আমি শুধু কাজটা করতে চাইছি, যে কটা টাকা রোজগার করব তাতে আমার হাত খরচাটুকু চলে যাবে। আমি বুঝতে পারছি না, মানে কি ভাবছো আমাকে তুমি? সারাক্ষণ প্রয়োজন হলেই তোমার কাছে হাত পাতবো বা বাড়ির লোকের কাছে হাত পাতবো, এতটাই সেলফ রেসপেক্টহীন মানুষ বলে মনে হয় আমাকে তোমার? বাহ, দাদা ভাই চলে গেছে কটা দিন পার হলো না, এর মধ্যেই বাড়িটাকে আলাদা আলাদা ভাগ করে দিলে। মানে কোনটা আলাদা ভাগ বলে মনে হচ্ছে তোমার? শোনো সাজবা দিদি, একটা কথা বলি, কৃষ তোমার ছেলে হতে পারে, কিন্তু তার উপর তোমার যতটা অধিকার, তার উপর আমাদের অধিকার কিন্তু কোনো অংশে কম নয়। আর কৃষকে বড় করার জন্য দাদা ভাই রেখে যাওয়া টাকার কোনো দরকার হবে না, তার জন্য এই কাকুই যথেষ্ট। হচ্ছি, তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? তুমি যে পারবে সেটা কি সাজবাতি জানে না? জানলে কি কেউ এরকম ভাবে কথা বলতে পারতো জেঠুমনি? আর সেই টাকাটা হাত দেবো কেন? কৃষের তো ভবিষ্যৎ আছে, তার হায়ার এডুকেশন আছে। কিন্তু সাজবাতিদি যা বললো তার মানে এটাই দাঁড়ায় যে সাজবাতিদি আমাদের কারোর উপর ভরসা রাখতে পারছে না। আমি খুব টায়ার্ড ভাইয়া, সেটাও তোমাকে বুঝতে হবে। দেখো, তোমার দাদা ভাইয়ের অসুখ তো কম দিন হয়নি। বিয়ে হয়ে বাড়িতে আসা থেকে আমি অসুখের সঙ্গেই ঘর করছি। এবার আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও ভাইয়া। দেখো দেখো, এটাও তো তোমাকে বুঝতে হবে যে আমি শুধুমাত্র রোজগারের জন্যেই কাজটা করতে চাইছি তা নয়। তাছাড়া আমি তো কোনোদিনই শুধুমাত্র বাড়িতে বসে থাকার মেয়ে ছিলাম না, আমারও নানা রকম অ্যাক্টিভিটিস ছিল। কিন্তু শুধুমাত্র ধৃতির সঙ্গে থাকবো বলে, ওর সঙ্গে আরো বেশি সময় কাটাবো বলে, ওকে আমি কাজ ছাড়া করতে চাই না বলে আমি কিন্তু এই কবছর কোনো কাজ করিনি। এইটুকু তো বুঝতে হবে তোমাদের ভাইয়া। একটুখানি খোলা মনে ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর আমাকে ভুল বুঝো না, এর মধ্যে কিন্তু তোমাকে ছোট করা বা তোমাদের ছোট করা বা সংসারে আলাদা হয়ে যাওয়া এগুলো কিছু নেই। একটু ভেবে দেখো প্লিজ। যাকে সেই ঠিক আছে, যাবে না হয় কয়েকটা দিন পরে যেতে, মানে একেবারে আজ থেকেই যেতে হবে? আজ গেলেই বা অসুবিধাটা কোথায়? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।